নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সত্যের সন্ধানে। কিছুক্ষণ আগেই কলকাতা হাইকোর্টের সৌমেন সেনের বেঞ্চ রায় দিলেন যে মুর্শিদাবাদের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তিনি রায় দিলেন সেন্ট্রাল ফোর্স যে ডিপ্লয়েড হবে যে মুর্শিদাবাদে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলার পরিপ্রেক্ষিতে তিনি এই রায় দিয়েছেন। তিনি বলেছেন যে মুর্শিদাবাদের যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশের যে বিচার ব্যবস্থা বসে থাকতে পারে না। তারা যে এই রায় দিলেন যে মুর্শিদাবাদে সেন্ট্রাল ফোর্স যে নামবে এবং যে তারা পুলিশের সাথে একসাথে কাজ করবে। এখন বিষয়টা হলো যে আপনারা ভিডিওটি দেখেন যে মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি কি আছে, সে নিয়ে যে ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি, তারপরে আমি আমার বিশ্লেষণ রাখছি। বিষয়টা যে আপনারা জানেন যে কিছুদিন আগেই ওয়াকফ বিল সংশোধনী 2025 কিছুদিন আগেই পার্লামেন্টের উভয় কক্ষ লোকসভা এবং রাজ্যসভায় বিজেপি সরকার পাশ করেছে। ফলে যে দেশের আইন হয়েছে, এই আইন আমাদেরকে মানতে হবে, যেটা আমাদের সাংবিধানিক নিয়ম যে কোনো একটা আইন পাশ হলে সেই আইনটাকে আমাদেরকে মানতে হয়। কিন্তু তার সাথে আরও বিষয় আছে, যে বিষয়টা যে এই আইনের বিরোধিতা করবার জায়গা প্রচুর আছে। ঠিক আছে, অবশ্যই এর বিরোধিতা হওয়া উচিত। বিজেপি তার সাম্প্রদায়িক রাজনীতি, তার ধর্মীয় অসহিষ্ণুতার রাজনীতি খুব সূক্ষ্মভাবে ভারতবর্ষব্যাপী তারা ছড়িয়ে দিচ্ছে সে বিভিন্ন বিল আনার মধ্য দিয়ে, রাম মন্দির তৈরি করা থেকে শুরু করে। ফলে সংখ্যালঘুদের মধ্যে কিন্তু এই সরকারের আমলে কিন্তু একটা ভয় ভীতি কাজ করছে, এবং
তাদের যে বিল, সেই বিলের ফলে কিন্তু আমরা মনে করছি যে সংবিধানের বেশ কয়েকটি ধারা হচ্ছে যে লঙ্ঘন করছে। তার কারণ হচ্ছে যে ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অধিকার মানুষকে দিয়েছে সংবিধান, তার ধর্ম পালন করবার জন্য, তার ধর্মের সিদ্ধান্ত সে নেবে, এটা হচ্ছে যে সংবিধানই তাদেরকে দিয়েছে। ফলে সেই জায়গাটা, এই বিলে এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলো অবশ্যই আপত্তিকর, যা বিজেপি সরকার এই বিলের মধ্যে করেছে। ফলে মুসলিম সমাজ কিন্তু এই বিলের ক্ষেত্রে ভীত সন্ত্রস্ত, বিশেষ করে সংখ্যালঘু তাদের যে সম্পত্তির অধিকারের প্রশ্নে তারা হচ্ছে ভীত সন্ত্রস্ত। ফলে এই জায়গাটায় একটা বিরোধিতা হচ্ছে এবং এটা বিরোধিতা হবে। বিরোধী দলগুলো, বিশেষ করে কংগ্রেস থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল যারা আছে, বিরোধীরা আছে, সমাজবাদী পার্টি, প্রত্যেকে কিন্তু এই বিলটার বিরোধিতা করেছে। একমাত্র সংখ্যার জোরে বিজেপি এই বিলটা পাশ করে নিয়েছে। এই বিলটা পাশ করার ফলে এখন সেটা হচ্ছে যে ইমপ্লিমেন্ট হবে। ফলে সংখ্যালঘু সমাজ হচ্ছে যে ভীত আছে, সন্ত্রস্ত তারা। ফলে তারা কিন্তু সারা দেশব্যাপী কিন্তু তারা প্রতিবাদ করছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা অ্যাজিটেট করছে। গণতান্ত্রিক দেশ, তাদের অধিকার আছে, তারা করতেই পারে। কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ক্ষেত্রে যে জায়গাটা হলো, সেই জায়গাটা হলো বিজেপি যে জিনিসটা চাইছিল, যে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেবো যাতে মুসলিম সমাজ তারা হচ্ছে অসহিষ্ণু হয়ে ওঠে এবং তারা হচ্ছে যে এমন কিছু কাজ করে ফেলায় যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের শান্তি সম্প্রীতি নষ্ট হয় এবং পশ্চিমবঙ্গে একটা সেন্ট্রাল ফোর্স নিয়ে আসার মধ্য দিয়ে কিন্তু তারা হচ্ছে যে কেন্দ্রীয় শাসন একটা বলবৎ করার কিন্তু তারা একটা চেষ্টা, তাদের একটা প্রচেষ্টা ছিল এবং সেটা সুকৌশলে কিন্তু তারা আজকে সংখ্যালঘু সমাজকে তারা হচ্ছে ট্র্যাপে ফেলে কিন্তু তারা আজকে এই জায়গাটায় নিয়ে গেল। আজকে মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো অবশ্যই অন্যায়। যা হচ্ছে, সে খুনোখুনি হোক, গাড়ি জ্বালানো হোক, রাস্তা অবরোধ থেকে শুরু করে ট্রেন অবরোধ, ভাঙচুর থেকে শুরু করে সমস্ত সরকারি দপ্তরে সরকারি সম্পত্তি নষ্ট, মানুষের উপর আক্রমণ, ঠিক আছে, হিন্দুদের উপর কিছু জায়গায় আক্রমণ হয়েছে, যেটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত আমরা জানতে পারছি। ফলে এই জায়গাটা কিন্তু খুব সুকৌশলে বিজেপি কিন্তু ট্র্যাপ তৈরি করে দিয়ে কিন্তু মানুষকে কিন্তু ভিড়িয়ে দিল। এবং আমরা দেখলাম স্টাইল বাজার নামক একটা বাজারে লুটপাট হচ্ছে। আসলে এই জিনিসগুলো যে হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা ধর্মেরই কিছু মানুষ আছে যারা হচ্ছে সুযোগ নেওয়ার চেষ্টা করে এবং এরা হচ্ছে যে প্রকৃতপক্ষে কোনো ধর্মই হচ্ছে যে এদের হচ্ছে যে কোনো ধর্মের জন্যই এরা ভালো নয়। সে মুসলিম হোক, হিন্দু হোক, প্রত্যেকটা ধর্মের মধ্যে খারাপ মানুষ থাকে এবং এরা হচ্ছে সেই অংশের মানুষ যারা হচ্ছে এই যে লুটপাট করছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করছে, এটা অবশ্যই অন্যায়। এই ধরনের কাজ তারা সুবিধাবাদী তাদের হচ্ছে যে ক্যারেক্টার থেকে তারা এটা করছে, তারা কিন্তু কোনো ধর্মের স্বার্থে করছে না। ফলে এই জায়গাটায় তারা হচ্ছে যে ট্র্যাপে পা দিল এবং কিছু সুবিধা মানুষ তারা হচ্ছে যে এই জায়গাটাকে হচ্ছে তারা হচ্ছে যে লুটপাটের জায়গায়, খুনোখুনির জায়গায় নিয়ে গেল। ফলে বিজেপি কিন্তু তার রাজনৈতিক সুবিধা পেয়ে গেল এই ভুল সিদ্ধান্তের ফলে সংখ্যালঘু কিছু মানুষের। তারা যদি এই ধরনের ঘটনা না ঘটতো, গণতান্ত্রিক পদ্ধতিতে তারা যদি বিলের বিরোধিতা করতো, তাহলে পরে কিন্তু আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। ফলে পশ্চিমবঙ্গের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য প্রত্যেকটা স্তরের মানুষকে হচ্ছে এগিয়ে আসতে হবে, বিশেষ করে সংখ্যালঘু মানুষকেও এগিয়ে আসতে হবে। যে এই যে আজকে পশ্চিমবঙ্গের যে একটা ঐতিহ্য আছে, পশ্চিমবঙ্গের মানুষ আগাগোড়াই হচ্ছে ধর্মনিরপেক্ষ মানুষ। পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে যে বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে বিভিন্ন সময় হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে যে দাঁড়িয়েছে, সম্প্রীতির পক্ষে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ যখন বাবরি মসজিদ ভাঙা হয়, তখন হচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে সেই সময়কার বাম সরকার কিন্তু কোনো কর সেবককে যেতে দেয়নি। ফলে পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যটাকে কিন্তু আমাদেরকে রাখতে হবে এবং সমস্ত ধরনের হিংসার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ফলে আপনারা কেউ ট্র্যাপে পা দিবেন না। এই পরিস্থিতির থেকে যে কোনো আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আস্তে আস্তে আমাদেরকে শান্তির দিকে আসতে হবে এবং পশ্চিমবঙ্গের যে আমাদের যে সম্প্রীতির ঐতিহ্য, সেই ঐতিহ্যকে অবশ্যই বজায় রাখতে লাগবে। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কি পরিস্থিতি থেকে এই পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে এসে যায় সেটা অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং সম্প্রীতির পক্ষে কোনো ধর্মের যাতে ক্ষতি না হয় সেই জায়গাটায় দাঁড়িয়ে হচ্ছে যে আমাদেরকে প্রত্যেককে সিদ্ধান্ত নিতে লাগবে। নমস্কার।